বাংলা সাহিত্যের জগতে ইন্দ্রপতন। ৯২ বছর বয়সে প্রয়াত হলেন প্রবাদ প্রতিম সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়। পাঠক মহলে যিনি শঙ্কর নামেই জনপ্রিয়। শুক্রবার দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চৌরঙ্গী ও জন অরণ্যের স্রষ্টা। তার প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য ও সাংস্কৃতিক মহল। সাহিত্য সংস্কৃতি জগতে ইন্দ্রপতন। প্রয়াত বর্ষীয়ান সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যাকে বাঙালি পাঠক চেনে শঙ্কর নামে। বয়স হয়েছিল ৯২। এক বেসরকারি হাসপাতালে শুক্রবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভুগছিলেন বয়সজনিত অসুখে, যার প্রয়াণে সৃষ্টি হলো এমন শূন্যতা যা কখনো ভরার নয়। তবে থেকে গেল তার সৃষ্টি। পাঠক তো আমার প্রাণ ছিলেন চিরকালই। পাঠকের জন্যই সবকিছু করেছেন। প্রচন্ড ভালোবাসতেন। বাঙালি ওয়াজ ইজ লাইফ লাইন। উনি ভর্তি হয়েছিলেন ৩১শে ডিসেম্বর। উনি পড়ে যান। ওনার একটি সার্জারি হয়, উইচ ওয়াজ এ সাকসেস। বাড়ি ফিরে আসেন ১৫ তারিখ। তারপরে হেঁটে ঘর থেকে বেরিয়েও ছিলেন। তারপরে তো বয়স্ক এজ রিলেটেড কোমরবিডিটি শুরু হয়, আর ওখান থেকে ইভেন্ট ডাউন। সাহিত্যিক শঙ্করের প্রথম বই প্রকাশিত হয় ১৯৫৫ সালে। অল্প বয়সেই লেখা কত অজানারে তাকে পাঠক মহলে বিপুল পরিচিতি এনে দেয়। সেই বইয়ের সাফল্যই যেন তার দীর্ঘ সাহিত্য পথের ভিত্তি রচনা করে। কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিৎ রায় তার সীমাবদ্ধ ও জন অরণ্য উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মাণ করেন। এছাড়া চৌরঙ্গী উপন্যাস থেকেও তৈরি হয় জনপ্রিয় সিনেমা, যেখানে মুখ্য চরিত্র স্যাটা বোসের ভূমিকায় অভিনয় করেন মহানায়ক উত্তম কুমার। যেরকম জিনিস হারালাম, যে মানুষকে, যার প্রতি বছর কিছু না কিছু নতুনত্ব যে মানুষটা দিয়ে চলেছিলেন, তার আজকে আর নতুন কিছু থাকবে না। নেতালি আমরা সাহিত্য প্রকাশক হিসেবে খুব ক্ষতি, এবং বাংলা সাহিত্যে যারা প্রকাশক আছেন তাদের কাছে খুবই ক্ষতিজনক। এই মানুষটার সঙ্গে আমার আলাপ হয়েছিল ১৯৭২-৭৩ সালের সময়, কারণ আমি যখন প্রকাশনায় এসেছি ৭০ সালে। সে দীর্ঘ ইতিহাস, সেখানে নিশ্চয়ই আমি খুবই মর্মাহত। আজকে এই বলার মতন পজিশন নেই আর কি এখানে। কিন্তু আমি প্রথম আলাপ হয়েছিল ৭২-৭৩। আমি প্রথম বই পেয়েছিলাম ১৯৭৬ সালে, এবং সেটা বইটা ছিল একজন প্রকাশকের পুরনো রিপ্রিন্ট বই। নাম ছিল বইটা স্বর্গমর্ত পাতাল। তাদের ৩টি উপন্যাস যুক্ত হয়েছিল আর কি। এক হচ্ছে জন অরণ্য, সীমাবদ্ধ এবং আশাকাঙ্ক্ষা। ৭০-এর দশকের অশান্ত কলকাতাকে কেন্দ্র করে লেখা স্থানীয় সংবাদ এবং সুবর্ণ সুযোগ, এই দুই উপন্যাস সহ ৩টি রচনা নিয়ে আগে প্রকাশিত হয় জন্মভূমি উপন্যাস সংগ্রহ। মণিশঙ্করের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। লেখালেখি যখন শুরু করেছি তখন থেকেই পরিচয় বলতে গেলে। আর ওরকম একজন সজ্জন, ভালো মানুষ, মিতবাক, এবং সবচেয়ে বড় কথা, খুব হাসি খুশি মানুষ ছিলেন। কোন রকম তাকে কখনো আমি বিষণ্ণ দেখিনি বা স্মরণ দেখিনি। চমৎকার মানুষ ছিলেন। ১৯৯৩ সালে ঘরের মধ্যে ঘর প্রবন্ধের জন্য বঙ্কিম পুরস্কার পান তিনি। তার আত্মজীবনীমূলক গ্রন্থ একা একা একাশির জন্য ২০২১ সালে পান সাহিত্য একাডেমি পুরস্কার। তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে হল নিবেদিতা রিসার্চ ল্যাবরেটরি, চরণ ছুঁয়ে যাই, চৌরঙ্গী, সীমাবদ্ধ, জন অরণ্য, আশা আকাঙ্ক্ষা, স্বর্গমর্ত পাতাল, কত অজানারে, যেখানে যেমন, সম্রাট ও সুন্দরী, নগর নন্দিনী, সীমান্ত সংবাদ, বাংলার মেয়ে, পুরোহিত দর্পণ, শ্রী শ্রী রামকৃষ্ণ রহস্যামৃত, মনে পড়ে, মান সম্মান, বাঙালির বৃত্ত সাধনা, শহরের ইতিকথা, যাবার বেলায়, মাথার ওপরে ছাদ, পটভূমি, রসবতী, এক ব্যাগ শঙ্কর, কামনা বাসনা, সোনার সংসার, একা একা একাশি, মুক্তির স্বাদ, সুবর্ণ সুযোগ। প্রয়াত সাহিত্যিকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সমস্ত মহল। আজই সাহিত্যিকের শেষকৃত্য কেওড়াতলা শ্মশানে।
ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অপ্রদীপ দাস, রেমিক মাঝি ও অনুষ্কা জোয়ারের রিপোর্ট, KTV বাংলা।